আল্লাহ কিয়ামতের ময়দান আমার নবীকে মিম্বর দেবে, মিম্বর, মিম্বর সিংহাসন। আসা আইয়া বা'আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ দান করবে, নূরের সিংহাসন। আমার নবীকে আল্লাহ বলবেন, নবী আপনি বসেন ওই সিংহাসনের মধ্যে। আমার নবী গিয়ে সিংহাসন ধরবেন, উঠবেন না, বসবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে বসেন না কেন? বলে আল্লাহ যদি বসেই যায় উম্মত তো মিজানের পাল্লার গোড়ায় বিপদে পড়বে, দৌড়াবে খেয়ে। উম্মত তো হাউজে কাউসারের কিনারায় তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পানি খাওয়াবে কে? ফুলসিরাতের পার হতে পারবে না, চুলের চাইতো চিকন, তলবারের চাইতে ধারালো, পার হবে তো কেমনে? উম্মতকে পার করাবে কে? তুমি দিয়েছো মাকামে মাহমুদ, কবুল করেছি, এজন্য হাত দিয়ে গ্রহণ করলাম। উঠবো না যতক্ষণ উম্মতকে জান্নাতে ঢুকাবো না। আমরা ছুটবো, আমরা তো বিচলিত হয়ে যাব, আমাদের জুবান দিয়ে তো ভাষা আসবে না। নবীরা যেখানে ইয়া নফসি বলবে, আমাদের জুবানে কি ভাষা থাকবে? আমাদের জুবানে তো কোনো ভাষাই থাকবে না। ঘাম বের হতে হতে সমুদ্র হয়ে যাবে, সমুদ্র, সমুদ্র হয়ে যাবে ঘাম বের হতে হতে। ছুটবো আমরা এদিক আর ওদিক। কিছুক্ষণ আদম আলাইহিস সালামের কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, দাউদ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইলের কাছে যাব, ইসহাকের কাছে যাব, ইয়াকুবের কাছে যাব, ইউসুফের কাছে যাব, ইউনুসের কাছে যাব, ঈসার কাছে যাব, মূসার কাছে যাব। সবাই একটা কথা বলবে, আজকে পারবো না, আজকে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও। দৌড়াবে আমাদেরকে এখান থেকে ওখানে, আমরা দৌড়তে থাকবো। সাহারা কোথায় আছে খোঁজার জন্য, কোথায় উপায় মেলে সেদিকে যাওয়ার জন্য ছুটতে থাকবো, ছুটতে। কেউ আমাদের সাহারা হবে না। আর ঈসা রূহুল্লাহর কাছে যাব সর্বশেষ। উনি বলবে আর দৌড়তে হবে না তোদেরকে, আমি পারবো না তোদেরকে কিছু করতে, কিন্তু জায়গাটা দেখিয়ে দিতে পারবো। যেই জায়গায় গেলে খালি হাতে ফেরত আসতে হবে না, খালি হাতে। ওই জায়গা কোনটা? বলে ইযহাবু ইলা মুহাম্মদ, যাও রাসূলুল্লাহর কাছে যাও, ওখানে খালি হাতে যাবি, কিন্তু ফেরত খালি হাতে আসতে হবে। দৌড় দেব আমরা, দৌড়। সমস্ত নবী তো বলে পারবো না, ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যা। আমার নবী আমাদেরকে দেখে দাঁড়িয়ে বলবে, আনা লাহা, আয় 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 উম্মত, আমি আছি তোদের জন্য, পেরেশানি হইস না, আয় আয়। সুবহানাল্লাহ বলবেন না? আয় উম্মত আয়, আমি আছি, আমি তোদের জন্য আছি। আয় উম্মত আয়, আমি নবী আছি আজকে তোদের জন্য। আল্লাহ আমার নবী আমাদেরকে দেখে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়বে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জিবরিল, নবী কাঁদে কেন? দেখ 63 বছর কেঁদেছে দুনিয়ায়, রওজায়ে আতহারে কেঁদেছে, আজকে কেন কাঁদে? আমি তো আজকে নবীকে বাদশাহিয়ত দান করেছি। আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। নবী, আমি কিয়ামতের ময়দানের মালিক, আর আপনি নবীকে বাদশা বানিয়েছি কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। বাদশার চোখে পানি কেন? জিবরিল গিয়ে দেখ, জিবরিল গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ পানি কেন? বলে জিবরিল আল্লাহকে গিয়ে বল আমার উম্মতের ফয়সালা কি হবে, বল আল্লাহকে উম্মতের ফয়সালা কি হবে। জিবরিল গিয়ে বলবে, আমার আল্লাহ বলবে, যাও নবীকে বলো 70,000 বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। আমার নবী বলবে, জিবরিল 1.25 লক্ষ আমার সাহাবী আছে, কোটি উম্মত আমার, কোটি কোটি উম্মত। 120 কাতার হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, 40টা কাতার হবে মাত্র অন্যান্য নবীর উম্মতের, আমিও নবীর উম্মতের কাতার 80টা। আল্লাহ মাত্র 70,000কে বিনা হিসাবে জান্নাতি করেছে, আমি তো খুশি হতে পারলাম না। সুবহানাল্লাহ। যা আল্লাহর কাছে বল, আল্লাহ বলেছে আমাকে দেবে আজকে, বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে দেবে বলেছে, দেবে, আমি চাচ্ছি, যা গিয়ে বল। জিবরিল বলবে, ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ কান্না থামাই না, 70,000-এ হবে না। জিবরিল আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা ফাইনাল, 70,000-ই বিনা হিসাবে জান্নাতে, আর বাড়াবে না, ফয়সালা পাল্টাবে না। আমার নবী চোখের পানি ছাড়বে। আমার নবী বলবে, জিবরিল আল্লাহ বুঝি আমাকে খুশি করবে না? বলে হ্যাঁ, এখানে আরেকটা কথা, 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ঠিক আছে, ওই 70,000-এর এক একজনে 70,000-কে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।